শোনা যায় না নি শনিছড়া জানছো নি আসো নি মানে মাটি লেগে দেখা বাড়ি দিতে পারেন না ওই দোকানে তাহলে তো আবার বৃষ্টি আবার একটা আপনি একটা জিনিস করেন অত বৃষ্টি না যারা 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড যাবে বাইক নিয়ে এলে তো হেভি রিস্ক হয়ে যাবে বিপ্লব রাস্তা বন্ধ এখানে খালবাট আসলো এটাও বন্ধ গাতো দিকে আও গাতো দিকে পঞ্চায়েত গেছি পঞ্চায়েত ওই যে বত আছে তাইনেরও ফটো আমার কাছে আছে ফটো করে আনছি তাইনে কইছে তারা যখন আইছে আপনারা পঞ্চায়েতে কয়টা কাজ আছে মোটামুটি শুনেন একটা কথা ইগানো ওদিকটাই জললাম না এইদিকে যাইলা একটা খাইছিলে ইগানো আমরা একটা খাইছি ওই দেখো এইটা শেষ সব শেষ মাইজা খেত শেষ সব কিছু ধ্বংস হয়ে গেছে আর ওই দেখো ওই নামে দেখা ন্যাশনাল হাইওয়ে এর রাস্তা তো থাকে না এটা মাশাআল্লাহ হাইওয়ে রাস্তা ওরে বড় যায় তো না কেউ গাড়ি আয় আর এখানে বিভিন্ন কেশার আছে রাস্তার লগে 100 মিটারের ভিতরে কেশার আছে এইদের কেশারের পুরা রাস্তা জলের ড্রেনটা বন্ধ করিয়া দিয়া দিছে যার কারণে আটিয়া যাবার মতো উপযুক্ত রাস্তাটা নাই বাড়ি করে মানুষ যাইতে পারে না গাড়ি চলাচল করতে পারতেছে না ওভারলোড লিয়ে যাইতেছে এবং রাস্তার উপরে কেশার থেকে মাটি কাটিয়ে রাস্তার উপরে ফেলাইতেছে সরকারের কোনো হেলদোল নাই এবং এলাকাবাসী আমরা আজকে যদি একত্রিত হইয়া আজকে আমরা রাস্তা অবরোধ করছি যাতে রাস্তা যদি সঠিক কাজ হয় লিখিত আমরা ভাই তাহলে রাস্তা খুলিয়া দিব আর নাহলে কেশার বন্ধ করতে হইব নাহলে রাস্তা বন্ধ বন্ধ থাকবো। এটা কোন এলাকা? এটা লম্বাগাছ। আমরা অনেকবার লিখিত দেওয়ার সত্ত্বেও এই করে বাড়ি ঘরের মানুষ যাওয়ার মতো আটিয়ারা যাওয়ার মতো কোনো রাস্তা নাই। এই রাস্তা আপনারা দেখেন বেহাল অবস্থা। কিছুক্ষণ পর মানে এখানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা করতেছে। একটা বাচ্চা মরল কেশারের মাটিয়ে রাস্তা বন্ধ হইতেছে। এখন আমরা এটা দাবি কেশার বন্ধ হোক নাহলে রাস্তা ঠিক করে মানে বন্ধ থাকবো। কারণ হইছে রাস্তায় মানুষ চলাচল করতে পারতেছে না, যে হারে বেহাল অবস্থা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে, মানুষ প্রাণেও মারা যাইতে পারে। এই যে রাস্তা এইভাবে কিছু কয়দিন পর এখানে দুর্ঘটনা ঘটে এই কেশারের কারণে। কেশার বন্ধ হোক নাইলে রাস্তা বন্ধ থাকবো, নাইলে সঠিকভাবে রাস্তা যদি কাজ করিয়া দেওয়া হয় তাইলে কেউ প্রতিশ্রুতি যদি কেউ দেয় লিখিত আমরা তাহলে আমরা রাস্তা খুলিয়া দিব না। রাস্তা বন্ধ থাকবো। রাস্তার লোকে কেশার করছে, কেশার করিয়া রাস্তার ড্রেন চেন বন্ধ হইয়া রাস্তার মধ্যে আটুমা জল।
এখানেও কিছুক্ষণ আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বা টুকটুক অ্যাক্সিডেন্ট হয়েছে। জনগণ চলতে পারতেছে না, রাস্তার কোনো কাজ নাই, কেশার করিয়া ইয়ে করতেছে। কেশারের কারণে আজকে রাস্তার এই বেহাল অবস্থা। কেশার বন্ধ নাইলে রাস্তা বন্ধ, রাস্তা বন্ধ। এইখানে কেশার বন্ধ করতে হইব না, রাস্তা বন্ধ থাকবো। কেশার যদি বিষয়ে আমি ভেঙে ভেঙে বলছি, যদি কালভার্টের কথা বলেন, যেই ন্যাশনাল হাইওয়ে থেকে কালভার্ট তৈরি করা হয়েছে, সেই কালভার্টের মধ্যে যে মাটিটা জমছে সেই মাটিগুলো সেই ক্রাশার এরিয়া থেকেই আসছে। সেই মাটি জমার পর কালভার্টের মুখ বন্ধ হয়ে যাচ্ছে। তার পরবর্তী সময় যখন আবার রোদ উঠছে, আবার সেইগুলো শক্ত হয়ে যাচ্ছে, কালভার্টের মুখ বন্ধ হয়ে যাচ্ছে, জল ওভারফ্লো হচ্ছে, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে, দেখুন, প্রবলেম কাউকে বলে আসে না, কোনো ডিজাস্টার হোক বা কোনো ধরনের জিনিস কাউকে তো বলে আসে না আজকে কোথায় মাটি ভাঙবে না। এখানে এটা বলবো যে পরিবেশের যে আইন আছে, পলিউশন কন্ট্রোল বোর্ডের যে নিয়ম আছে, তার নিয়ম মেনে মানুষকে কাজ করতে হবে, কাঁসারকে স্থাপনা করতে হবে, এবং সেটার ভ্যালিডিটিও আমরা নেক্সট 5 দিনের মধ্যে দেখব। এই 3টা কাঁসার যারা এখানে ড্যামেজ করেছে, আর বাকি কাঁসারগুলোর সম্পর্কেও হয়েছে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে 65খানা কাঁসারকে নোটিশ দিয়ে রাখা হয়েছে সেপ্টেম্বর অবধি টাইমলাইন দিয়ে, যা নর্মস আছে তা মেনে দেওয়ার জন্য। আর না হলে তাদেরও ক্লোজারের সময় চলে আসছে যদি ওরা নিয়মটা না মানে। আর এই ক্ষেত্রে দ্বিতীয় ব্যাপার হলো, যেই স্থানীয় নাগরিক তাদের কাছেও আমার একটা আবেদন, যখন আপনারা আপনাদের ভূমি কোনো ক্রাশার বা ইন্ডাস্ট্রির জন্য দেন, তখন আমরা দেখছি যে নিয়মিত যে ডাইভারশন পারমিশন নিতে হয় সেটা নেওয়া হচ্ছে না, এবং বাকি অনেকগুলো জিনিসই নেওয়া হচ্ছে না। ইভেন আমি পঞ্চায়েতের সঙ্গে কথা বলে সেটাও জানতে পারি যে পঞ্চায়েত এই বিষয়ে অনেক কিছুই জানে না, পঞ্চায়েতকে অন্ধকার রেখেও অনেক কিছু করা হচ্ছে, যেটা মোটেই কাম্য নয়। তো মানুষেরও এগুলো থেকে এগিয়ে আসা উচিত, এবং সরকার আইন অনুযায়ী নিজের অ্যাকশন নিশ্চয়ই নেবে। খবর পাই যে নদিয়াপুর যে ন্যাশনাল হাইওয়ে আছে 08, তার মধ্যে রাস্তা অবরোধ হয়। কারণ হিসাবে আমরা দেখি এখানে রাস্তার অবস্থা একটু বেহাল আছে। সেই ক্ষেত্রে বিশদভাবে আমরা যখন স্থানীয় জনগণ, গ্রামের প্রধান এবং বাকিরাদের সঙ্গে আলোচনা করি, সেই আলোচনা ক্রমে আমরা জানতে পারি যে এখানে কিছু ক্রাশার বসানো আছে যাদের বৈধতা নিয়ে কিছু প্রশ্ন আছে। তো সেই ক্রাশারের থেকে যে জল নামছে, সেই জলের সঙ্গে ধুয়ে আসা মাটি সেই জায়গাকে কাদাচ্ছন্ন করে দিচ্ছে, এবং সময়ের সাথে সাথে রাস্তাকে ড্যামেজ করে দিচ্ছে। রাস্তার কিছু একটা অংশ আছে যেটা খুবই ড্যামেজ হয়েছে। আজকে সকালে একটা ছোটোখাটো দুর্ঘটনা হয়েছে, যার মধ্যে একটা ছোট শিশু আহত হয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে এখানে স্থানীয়রা সেই রাস্তা অবরোধ করে, যার খবর শুনে আমরা ধর্মনগরতে ছুটে আসি। আমি ডিসিএম ধর্মনগর সঞ্জীব দেবনাথ এসে যখন আমরা এই জিনিসটা জানতে পারলাম, তখন আমরা অ্যাকশন হিসাবে প্রথম জিনিস যেটা হলো রাস্তা অবরোধ দূর করার জন্য চেষ্টা করলাম। রাস্তা অবরোধ এখন দূর হয়েছে, এখন গাড়ি চলছে, কিন্তু সলিউশন হিসাবে আমরা কিছু স্টেপ নিলাম। পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করলে আমরা এই সিদ্ধান্তে আসলাম যে কালকের মধ্যে আমরা এই যে এখানে যেই 3টা স্টোন ক্রাশার আছে যারা এই আজকের এই দুর্ঘটনার জন্য দায়ী, সেটা আমরা ইনকোয়ারি করে দেখব তাদের লিগ্যাল ভ্যালিডিটি কী। এবং প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে ওদের এখান থেকে যে জলবাহিত মাটি আসছে তা যেন রাস্তার মধ্যে না আসে, তার জন্য ব্যবস্থা, শর্ট টার্ম ব্যবস্থা এবং লং টার্ম ব্যবস্থা দুটোটাই করব। তৃতীয়ত আমরা সেই খবর পিডব্লিউডিকে দিয়েছি, যেহেতু ন্যাশনাল হাইওয়ে পিডব্লিউডির সম্পত্তি, তো পিডব্লিউডি এই জায়গার মধ্যে নেক্সট অ্যাকশন নেবে, এবং যদি বৈধতা না পাওয়া যায় এইসব ক্রাশারের, তাহলে নেক্সট 5 দিন মানে মঙ্গলবারের মধ্যে আমরা আমাদের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া যায় সেই ক্রাশারের এগেনস্টে নেব, এবং এখানে জনগণের সমস্যার স্থায়ী সমাধান করার জন্য চেষ্টা করব।